2014 এবং 2024-এর দুই নির্বাচন ছাড়া 1996 সাল থেকে অনুষ্ঠিত সব নির্বাচনেই অংশ নিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে 2018 সালের জাতীয় নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট প্রাপ্তিই ছিল দলটির সবচেয়ে বড় অর্জন। তবে এবার দলটির ভাগ্য সুপ্রসন্নই বলা যায়। দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এবার তাদের ভাগ্যে জুটেছে মহামূল্যবান একটি আসন। ফলে প্রথমবারের মতো জাতীয় সংসদের দিকে পা বাড়াচ্ছেন দলটির একজন সদস্য। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে বরগুনা 1 আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হন মোহাম্মদ অলিউল্লাহ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী অলিউল্লাহ পেয়েছেন 1,38,512 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি মোট 1,34,336 ভোট পেয়েছেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারের নির্বাচনে জামায়াত জোট থেকে বের হয়ে এসে 253টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন চরমোনাই পীরের 3 ভাই। এগুলোর মধ্যে বরিশাল 5 ও 6 দুটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই পীর। বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট আসনে পরাজিত হন সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। অপর ভাই মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ ঢাকা 4 আসনে জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন। তবে এত সব ব্যর্থতার মাঝেও স্বস্তির জয় নিয়ে দলের পক্ষে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন বরগুনা 1-এর মোহাম্মদ অলিউল্লাহ। এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এটি সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।